হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট টপিক, যেটা হচ্ছে এক্সপেকটেশন। তো এক্সপেকটেশন একটা নিউ ওয়ার্ড। তো এটা মানে অ্যাকচুয়ালি যেটা বলে সেটা হচ্ছে মিন। মিন আমাদের বার করতে হবে। তো মিন ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত, যে মিন মানে অ্যাভারেজ। ওই একই মানে সবার অ্যাভারেজও যা, মিনও তাই, এক্সপেকটেশনও তাই। তো এক্সপেকটেশন কথাটা নিউ ওয়ার্ড, কিন্তু আলটিমেট তোকে যদি পরীক্ষায় বার করতে দেয়, তো এক্সপেকটেশন বলে লেখা থাকবে না, এর নোটেশনটা থাকবে ই অফ এক্স। এবার ই অফ এক্স, যে ভেতরে যে এক্স, সেটা হচ্ছে র্যান্ডাম ভেরিয়েবল। ই অফ এক্সও হতে পারে, ই অফ ওয়াইও হতে পারে, যা খুশি, কিন্তু র্যান্ডাম ভেরিয়েবলেরই আমাকে এক্সপেকটেশনটা বার করতে হবে। তার নোটেশনটা হচ্ছে এরকম দেয়া থাকবে। এইগুলো বেসিক্যালি বড় কোশ্চেনে দেয় না, ছোটো কোশ্চেন মানে ছোটো ছোটো শর্ট কোশ্চেনে দিতে পারে। বড় কোশ্চেনে তো তোকে এক্সপেকটেশন এমনি বার করতে হতে পারে, হয়তো মিন স্টেপে, হয়তো অনেক বড় অঙ্ক 2 নম্বর বা 3 নম্বর স্টেপে এক্সপেকটেশন বার করতে হতে পারে। তো এক্সপেকটেশন কথাটা মানে হচ্ছে মিন। তো এবার হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল যেহেতু দুরকম হয়, তাহলে এক্সপেকটেশনও দুরকম হবে। ফার্স্ট যে এক্সপেকটেশন, সেটা হচ্ছে আমাদের ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য। ডিসক্রিট, আমি শর্টে আরভি লিখে দিচ্ছি, মুখে বলে দিচ্ছি আরভি মানে হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। তো ডিসক্রিট আরভি, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য এক্সপেকটেশনের ফর্মুলা কি হবে? ই অফ এক্স, এখানে যে এক্স, এক্সটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। তো ই অফ এক্স হচ্ছে আমাদের যে টেবিলটা আমাদের দেয়া থাকে, কি রকম টেবিল দেয়া থাকে, যেটা হচ্ছে এই যে এক্স দিয়ে একটা টেবিল দেয়া থাকে। আমি এখানে জাস্ট রাফে দেখাচ্ছি করে যে কি বলতে চাইছি। এই যে ধর এক্স আর পি এক্স, এরকম তো টেবিল দেওয়া থাকে। ধর এর ভ্যালু হচ্ছে জিরো, মানে এক্স এর ভ্যালু হচ্ছে জিরো, মানে র্যান্ডম ভেরিয়েবল ভ্যালু জিরো, তার কোরসপন্ডিং প্রবাবিলিটি ধর 1/4। আবার এখানে ধর ভ্যালু হচ্ছে ওয়ান, এর কোরসপন্ডিং ভ্যালু হচ্ছে ধর 2/4, সাপোজ, এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ধর। তাহলে এরকম একটা টেবিল দেওয়া আছে, তুই এক্সপেকটেশন বার করবি কিভাবে? এক্স এর ভ্যালু তার কোরেসপন্ডিং প্রবাবিলিটি ভ্যালু গুণ করবি। তাহলে কিভাবে আমি লিখতে পারি? জিরো র্যান্ডাম ভ্যারিয়েবলের ভ্যালু তার কোরেসপন্ডিং প্রবাবিলিটি 1/4, প্লাস নেক্সট র্যান্ডাম ভ্যারিয়েবলের ভ্যালু কি, ওয়ান, ইন্টু তার কোরেসপন্ডিং প্রবাবিলিটি কত, 2/4। 2/4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তাহলে আমরা কি করলাম? আমরা যদি এক্স ইকাল টু জিরো ওয়ানকে স্মল এক্স ওয়ান স্মল এক্স টু ধরি, আর এই পি এর দুটো ভ্যালুকে আমরা পি ওয়ান পি টু ধরি, তাহলে আমরা আলটিমেট করলামটা কি? স্মল এক্স ওয়ান ইন্টু স্মল পি ওয়ান প্লাস স্মল এক্স টু ইন্টু স্মল পি টু। আলটিমেট তো আমরা তাই করলাম, এই যে এইটা আর এইটা, আলটিমেট আমরা তাই করলাম। তাহলে এটাকে আমরা জেনারেল টার্মে কীভাবে লিখতে পারি? আই ইকাল টু ওয়ান টেন্স টু ইনফিনিটি। কেন ইনফিনিটি? কারণ আমরা জানি না যে র্যান্ডম ভেরিয়েবলে কতগুলো ভ্যালু হবে। তো আমরা জেনারেল টার্ম ইনফিনিটি লিখছি। নিয়ে কি লিখবো? কী কী ভ্যারিয়েবল থাকবে? একটা হচ্ছে এক্স আই ইন্টু তার কোরেসপন্ডিং প্রবাবিলিটি পি আই। তাহলে এইটা হচ্ছে আমাদের ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য এক্সপেকটেশনের ফর্মুলা, যেটা মানে এটাই বোঝাচ্ছে যে পার্টিকুলার একটা র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু তার কোরেসপন্ডিং প্রবাবিলিটির সাথে গুণ হবে। এইভাবে গুণ করতে করতে হবে, কি সিম্পল, কিচ্ছু কাজ নয়। জিরো তার কোরেসপন্ডিং প্রবাবিলিটি 1/4 গুণ করলি, প্লাস নেক্সট ওয়ান ইন্টু 2/4। আবার যদি একটা কিছু থাকতো ধর টু, আর এখানে ধর থাকতো মেবি 1/4, তাহলে 2 × 1/4, শুদ্ধ গুণ করে করে লিখবি। জিরো, এই যে জিরো ইন্টু 1/4 প্লাস নেক্সট ভ্যালু ওয়ান কোরেসপন্ডিং প্রবাবিলিটি 2/4 প্লাস নেক্সট ভ্যালু টু কোরেসপন্ডিং প্রবাবিলিটি 1/4। এইভাবে লিখতে লিখতে যাবি। এটাই এই ফর্মুলাটা আমাদের বোঝাতে চাইছে, যেটা আমি অলরেডি উপরে করে দেখালাম। তাহলে খুবই সহজ। তাহলে এটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য। এবার হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে কি হবে? এবার হচ্ছে আমাদের কন্টিনিউয়াস আরভি। আমি কি পুরো পুরো করে লিখছি না, আমি বলে দিচ্ছি। সরি, স্পেলিং মিস্টেক হলো। হুম, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস আরভি, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য কি ভ্যালু? কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য ফর্মুলাটা কি হবে? একই হবে। ই অফ এক্স, এখানে এক্সটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, ইকুয়াল টু, ওখানে সামেশন ছিল, এখানে ইন্টিগ্রেট হবে।
মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, কারণ এখানে রেঞ্জ, ওভারঅল যে রেঞ্জ, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি স্মল এক্স, এই স্মল এক্স একটা গুণ হবে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবি মনে করে। স্মল এক্স একটা গুণ হবে ইন্টু এফ এক্স, এফ এক্স হচ্ছে পিডিএফ অফ র্যান্ডম ভেরিয়েবল এক্স ইন্টু ডিএক্স, মানে ইন্টু ডিএক্স না, মানে ওই এক্স এফ এক্সের আর কি ইন্টিগ্রেট, তো ডিএক্স তো লিখতেই হবে। এটা হচ্ছে ফর্মুলা। এক্সটাকে বাদ দিয়ে যেটা আমরা লিখি সেটা হচ্ছে প্রবাবিলিটি ফর্মুলা, ভালো করে মনে করে দেখ। এক্স বাদ দিয়ে যদি এক্স বাদ দিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রবাবিলিটি ফর্মুলা, আর এক্সকে নিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্সপেকটেশনের ফর্মুলা। এটাই যা ফারাক, প্রবাবিলিটি ফর্মুলাটা মনে রাখতে পারলে শুধু একটা এক্স গুণ হবে, তাহলেই আমরা এক্সপেকটেশন পেয়ে যাব। এটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য ফর্মুলা। তাই তোদের যদি তোদের এফএস গিভেন থাকবে, এফএস একটা যে কোনো ফাংশন তোদের গিভেন থাকবে, তোদেরকে তার সাথে এক্স গুণ করে সেটাকে ইন্টিগ্রেট করতে হবে, যে রেঞ্জটা বলে দেবে পার্টিকুলার র্যান্ডম ভেরিয়েবলের জন্য। মানে ধর কথা দিয়ে বলছি, ধর এফ এক্স ইকুয়াল টু আমার রইলো এক্স স্কোয়ার, ধর এরকম একটা ভ্যালু রইলো, তাহলে এর এক্সপেকটেশন কী হবে? আচ্ছা, আমি এটা লেখার আগে একটা রেঞ্জ লিখে দিই, যে রেঞ্জের কথা বলছিলাম। ধর এটা 0 থেকে 1-এর ভেতরে সমস্ত ভ্যালুর জন্য পিডিএফ হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে তোর এক্সপেকটেশন কী হবে? ই অফ এক্স, ই অফ এক্স হবে হচ্ছে ফার্স্টে লিমিটটা বসাবি, মানে রেঞ্জটা বসাবি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি বদলে 0 থেকে 1, এক্সের যে এক্স বসাবি, যেমন ফর্মুলা দেখে দেখে লিখতে থাকে। তারপর হচ্ছে এফ এক্স, এফ এক্স কী দেওয়া আছে? এক্স স্কোয়ার, তাহলে ইন্টু এক্স স্কোয়ার, তারপর আছে ডিএক্স হলো। তাহলে আমরা কি পেলাম আলটিমেট? এক্স কিউব ডিএক্স, যেটাকে আমরা 0 থেকে 1 অবধি ইন্টিগ্রেট করবো, নিয়ে আলটিমেট আমরা কি পাবো? 1/4। এটা আমরা অ্যান্সার পাবো। কেন পাবো? কারণ x⁴/4, তাহলে 1/4 ইন্টু x⁴, এবার 0 থেকে 1 অবধি ইন্টিগ্রেট করলে x⁴কে ওটা 1ই আসে, তাহলে অ্যান্সারটা হবে 1/4। এটা হচ্ছে তোর এক্সপেকটেশনের ভ্যালু। তাহলে বোঝা গেল কি বলতে চাইছি। এরপরে নেক্সট ভিডিওতে এক্সপেকটেশনের যে প্রপার্টিসগুলো সেগুলো আলোচনা করবো, সেগুলো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। চল নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। If I make you crazy, just take it easy.